এবার কক্সবাজার সমুদ্র সৈকতে মিছিল সমাবেশ করল ঢাকার মোহাম্মদপুর থেকে যাওয়া নেতাকর্মীরা। মধ্য দুপুরে সৈকতে হঠাৎ তাদের স্লোগান আর রাজনৈতিক কর্মসূচি থেকে বিস্মিত হন পর্যটক এবং এই খাতের সাথে জড়িতরা। বিএনপি নেতাকর্মীরা এটাকে আবেগের বহিঃপ্রকাশ বললেও তা অযৌক্তিক বলছেন স্থানীয়রা। বেলা ১:৩০টার দিকে হঠাৎ করে মিছিল নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন ঢাকার ২৯ নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদপুর থানা বিএনপির নেতাকর্মীরা। পরে সৈকতে স্লোগান দেন তারা। সমুদ্র সৈকতে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি দেখে বিস্মিত হন অনেকে। মিছিল মিটিং এর জায়গা না, এটা হলো পাবলিক প্লেস। এখানে টুরিস্টরা আসে বিনোদন নিতে, তারা বিনোদন নেবে। এটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, বেশিগুলো সবাই ঘুরবে, আমোদ ফুর্তি করবে। এখানে রাজনৈতিক আমি আমার মতে মনে করি না নাই ভালো। দীর্ঘদিন নির্যাতিত ও অবরুদ্ধ থাকা নেতাকর্মীদের আবেগের বহিঃপ্রকাশ বলছেন বিএনপি নেতাকর্মীরা। 17 বছর এই কষ্ট কি আওয়ামী লীগের সাংবাদিক সবাইকে করছেন, সবাইকে কোনদিন করেন না আপনারা, সবাইকে করছি, করতে পারেন না কোনদিন। আমাদের যে আবেগ নেতাকর্মীর, এটা আমি যদি মুখ বন্ধ করি তারা বন্ধ করবে না, এটা আবেগ বাইরে আসছে। নন পলিটিক্যাল পরিবেশে তার মধ্যেও একটা রাজনৈতিক স্লোগান হতেই পারে। এই যে আমাদের ইউনিফর্ম পরা হয়, এখানে তারা দেখে বুঝতে পারছে যে না, বিএনপি কক্সবাজারও কাজ শুরু করেছে, সমুদ্র সৈকতও কাজ শুরু করেছে। জিয়ার সৈনিকেরা যে আমরা এই মুক্ত আকাশে এসে আমাদের ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এই মনটাও বড়, আমরা জিয়ার সৈনিকের মনও বড়। সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে উল্লেখ করে এখানে রাজনৈতিক কর্মসূচি অযৌক্তিক বলছেন পর্যটক এবং পর্যটন খাতের সাথে জড়িতরা। এখানে লক্ষ লক্ষ মানুষ টুরিস্ট কক্সবাজারের সমাগম হয়। এখানে রাজনৈতিক ব্যানারে যে কেউ এখানে সভা সমাবেশ করা একটা নিজের রুচির বহির্ভূত কর্মকাণ্ড বলে আমি মনে করি। ওনারা একটা আবেগে ছিলেন যে আমরা এমন মুক্ত পরিবেশে আমরা ফিরে এসেছি, আমরা চলাফেরা করতে পারতেছি, আমরা বেড়াতে পারতেছি। ওই আবেগ থেকে হয়তো ওনারা ওনাদের দলের একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে করেছেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ।